তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আরো কিছু জানার থাকলে? জি ভাই, এখন আমার কোশ্চেন হচ্ছে যে ডাটা নিয়ে আগানোর জন্য আমাদের কোন কোন স্কিল গুলো ডেভেলপ করা উচিত? ওকে। আসলে ডাটা নিয়ে আগানোর জন্য এখানে ডিপেন্ড করবে যে তুমি আসলে কি টাইপের ডাটা নিয়ে আগাচ্ছ, বা ডাটার ব্যাপারটার সঙ্গে রিলেটেড হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশনটা কার উপরে, মানে তোমার এটা টোটালি ডিপেন্ড করবে যে কোন টাইপের অ্যাপ্লিকেশন তুমি করতেছো। এখন ধরে নাও যে তুমি যদি একটা ধরে নাও যে একটা এমন একটা ডিভাইস বানাচ্ছ যেটা হচ্ছে যে এই যে কোথাও যদি একটু ফায়ার যদি শুরু হয়ে যায় বা কোথাও যদি আগুন লেগে যায়, সেক্ষেত্রে সে সিগন্যাল পাঠাবে, সে অটোমেটিক্যাল সিগন্যাল পাঠাবে। আমরা যে কাজটা করি, ধরে নাও যে কোথাও আম, আহ, যদি আগুন লেগে যায় আমরা নিজেরা ফায়ার সার্ভিসকে কল করি, দেন তার পরবর্তীতে ওরা আসে এখানে। ব্যাপারটা যদি এমন হতো, আমরা এমন একটা ডিভাইস তৈরি করলাম যে ডিভাইসটাতে কি করবে, আমাদের বাসায় লাগায় রাখবো, যেখানে কাজটা হবে যে সেন্সরটা কাজ করবে, ধরলাম টেম্পারেচারটা নিবে। সো আগুন যদি জ্বলে দেন টেম্পারেচার ডেফিনেটলি অনেক বেড়ে যাবে। সো যদি আমরা টেম্পারেচারটা একটা খুব বেশি রেঞ্জের ওপরে যদি উঠে যদি যায়, দেন তাহলে সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, ওই ডিভাইসটা থেকে আমরা ফায়ার সার্ভিসকে কল করতে পারি, ওই ডিভাইসটা থেকে ফায়ার সার্ভিসকে অ্যালার্ম দিতে পারি। যেমন ধরো সেই ক্ষেত্রে হইতে পারে যে ফায়ার সার্ভিস নিজে একটা ডিভাইস রাখবে, যেখানে তার কাছে সে ডাটাগুলো রিসিভ করবে। আর অন্যান্য যারা এই বাসায় যারা লাগাবে বা কোনো ফ্যাক্টরিতে বা কোনো ইন্ডাস্ট্রিতে যারা লাগাবে, তারা হচ্ছে ওই ডিভাইসগুলো সবাই এখানে ইমপ্লিমেন্ট করবে তাদের এখানে। তাহলে সুবিধাটা কি হবে, যে আমাদেরকে কল করতে হবে না, দেন তারপরে তার রেডি হবে তারপরে আসবে, ব্যাপারটা আসলে এরকম হবে না। সো এটা বড় একটা ফ্যাসিলিটি এখানে হবে যে অটোমেটিক্যালি এটা কাজ করবে, যেটা আমাদের জীবনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আসলে। সো কোন ধরনের ডাটা নিয়ে আসলে আমরা কাজ করব, বা কি কি শিখতে হবে এটার জন্য আসলে বেসিক কিছু জিনিসপত্রগুলো আসলে এটা আমাদের প্রয়োজন পড়ে বেসিক্যালি। যেমন ধরো হচ্ছে যে আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি, যেটা বললাম ডিভাইসের জন্য বাইনারি ফরম্যাটের ডাটাগুলো ব্যবহার করে থাকি, বা ফ্লোটিং পয়েন্টের ব্যাপারগুলো ব্যবহার করে থাকি। ফ্লোটিং পয়েন্ট বলতে যে একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল, এই যে জিপিএস ট্র্যাকারটা নিয়ে আমরা যখন কাজ করতেছিলাম, ফ্লোটিং পয়েন্ট মানে জি, কি তোমরা? অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে কিরকম ডাটার জন্য আমাদের স্কিল ডেভেলপ করা যায়? ওকে, ওকে। স্টুডেন্ট হিসেবে তোমাদের জন্য আসলে যে কমন যে তোমরা যে কোনো ধরনের যখন ল্যাঙ্গুয়েজ যেটা নিয়ে পড়াশোনা করো, ধরো জাভা করছো বা সি তে যখন কাজ করছো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা টাইপ ছিল, বাইনারি ছিল, ফ্লোটিং পয়েন্ট ছিল, অ্যারে ছিল, তাই না? বিভিন্ন ধরনের ডাটা টাইপ ছিল, ইন্টিজার ছিল। সো এই কমন যে জিনিসপত্রগুলো আছে বেসিক্যালি এইটাতেই তোমাদের আসলে বেশ ভালো একটা আইডিয়া দরকার, যেটাকে নিয়ে তোমরা আসলে কাজ করতে পারবা। স্পেশালি যদি তোমার ডিভাইস কাজ করতে হয়, তোমাদেরকে বাইনারি সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে। সাথে ফ্লোটিং পয়েন্ট এখানে আছে, বা ইন্টিজার ডাটাগুলো ফরম্যাট আছে। তবে বলা যায় যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে সেপারেটলি ডাটা ফরম্যাট গুলো আছে, তবে মোস্ট অফ দা মানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো একই টাইপেরই বলা যায়, ডাটা ফরম্যাট গুলো একই রকম, ডাটা টাইপ গুলো একই রকমের। সো এইটার বেসিক আইডিয়াটা তোমাদের দরকার, মানে খুব ভালোভাবে এটা লাগবে। কারণ এইটা ছাড়া তোমরা সামনের দিনগুলোতে তোমাদের যদি ডিভাইস নিয়ে কাজ করতে হয় বা অ্যাপ্লিকেশন বানানো নিয়ে কাজ করতে হয়, এটা খুব বেশি মানে কাজে লাগবে। এবং এটার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে চাইলে ব্যাপারটাকে আমি একরকম ভাবে নিব তা কিন্তু না। যেমন ধরে নাও যে এখানে ডাটা সাইজটা, তোমরা নিশ্চয়ই সি প্রোগ্রামিং কাজ করছো, যে আমরা কোথাও হয়তো বা একটা সাইজ ইন্টিজার ডিফাইন করতেছি, কোথাও ধরো ফ্লোট ডিফাইন করতেছি, কোথাও ডাবল ডিফাইন করতেছি, কোথাও লং ডাবল ডিফাইন করতেছি। তো এটা আসলে কখন কোনটা ডিফাইন করব এটার উপর ডিপেন্ড করে মেমোরি ইউজ হবে, যেটা খুব বড় একটা ফ্যাক্টর। আমি আগে বলতেছিলাম যে এখানে মেমোরি ইউজ হওয়ার সঙ্গে এখানে কস্টের একটা বিষয় থাকে। সো এই সূক্ষ্ম সূক্ষ্ম মানে জিনিসগুলো আসলে অনেক বড় আসলে ইম্প্যাক্ট ফেলে। যেমন ধরো ফ্লোটিং পয়েন্টের যে বিষয়টা আছে, এখানে দশমিকের পরে আমরা কত ঘর পর্যন্ত অ্যালাউ করব। লংজিটিউড ল্যাটিটিউড নিয়ে আমরা যখন কাজ করতেছিলাম জিপিএস ট্র্যাকিং এর মধ্যে, এই ট্র্যাকিং এর মধ্যে থেকে আমরা আসলে নর্মালি তুমি যখন দেখবা গুগলে কোনো একটা জায়গায় পিন করে যখন দেখবা গুগল ম্যাপে, তখন দেখবা আসলে লংজিটিউড ল্যাটিটিউড যে ভ্যালুটা পাও, ওরা দশমিকের পরে 4টা ডিজিট পর্যন্ত ওরা রেজাল্ট পাঠায়। সামহাও আমাদের এখানে ডাটাবেস ডিজাইন ডায়াগ্রামটাতে আমরা ভুল করে নর্মালি তো আমরা আসলে কাউন্ট করি দশমিকের পরে দুটার সংখ্যা পর্যন্ত। সো আমরা সামহাও আসলে আমাদের এটা মিস্টেক হয়েছিল যে আমরা দুটা মানে দশমিকের পর দুটা ডিজিট অনলি স্টোর করতেছিলাম। তো ব্যাপারটা এমন হয়ে গেল যে ধরে নাও যে আমার গাড়িটা আছে হচ্ছে যে ট্র্যাকার সহ গাড়িটা আছে ফার্ম গেটে, দেখাচ্ছে সে আমাকে ধরো বিজয় সরণিতে।
অথবা ধরো পিএম অফিসের সামনে অথবা মহাখালীতে। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে আমরা খুঁজে পাচ্ছিলাম না বিষয়টা, যে আসলে আমি তো রেসপন্সটা ঠিকঠাক ভাবে পাচ্ছি, বাট কিন্তু দেখা যাচ্ছে যে এটা সঠিক লোকেশনটা দেখাচ্ছে না। কারণ কি? শুধুমাত্র একটা ভুলের কারণে, যে আমরা আসলে দশমিকের পরে আমাদের আসলে 4টা ঘর পর্যন্ত ডাটা রাখা দরকার ছিল, 6টা ঘর পর্যন্ত রাখা দরকার ছিল, আমরা 2টা ঘরে ডাটাটা রাখছি। তাতে বিষয়টা দাঁড়ায় গেছে কি, লংজিটিউড ল্যাটিটিউডের যে পজিশনটা আছে এখানে দশমিকের পরে, আমরা যখন ডাটাবেজে 2টা ডিজিট রেখে দিছি স্টোর করার জন্য, ওকে বলে দিছি যে 2টা ডিজিট পর্যন্ত তুমি রাখবা। যে কারণে সে আমাকে যখন রেজাল্টটা যখন দেখতেছিলাম ওখান থেকে, তখন আসলে আমরা একদম পুরা দেখা যাচ্ছে অনেক বড় ডিস্টেন্সের একটা জায়গার পিন দেখাচ্ছে আমাকে লোকেশনটাতে। আসলে সেই কার্ডটাতে এখন এই জায়গাটায় আছে, যেটা আসলে আমাদের খুব বড় একটা একটু হ্যাসেল হয়েছিল যে আসলে খুঁজে বের করা, যে আসলে কোথায় প্রবলেমটা হয়েছে। পরে দেখলাম যে আসলে না, এটা আসলে আমাদের ডাটা স্ট্রাকচারটাতে সমস্যা ছিল। যে ডাটা যদি আমরা এখানে জাস্ট এই কিছু দশমিকের পরে কিছু প্যারামিটারটা নিয়ে একটু কম বেশি করি, এটা আসলে আমাদের বড় একটা ইম্প্যাক্ট ফেলছে আসলে। এরকম যেমন ধরো আরো জিনিসপত্র হয়তো আমাদের কাছে অনেক ভ্যালুলেস অনেক সময়, যেমন মনে হয় আমি যদি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে বলি। একটা কাজ করার সুযোগ হয়েছিল আমার, যে বাংলালিং এর কিছু ডাটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল। এই যে আমরা কথা বলি না, এই যে আমরা কল রেকর্ডে যে কথাগুলো বলি, কল দেই, যে ভয়েস যে কলগুলো দেই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে, এখানে কিন্তু আমরা বেশ ফ্র্যাকশন একটা ব্যাপার আসে এখানে, কত সেকেন্ড কথা বললাম বা কত পালস কথা হয়েছে, এটার উপর ডিপেন্ড করে যে টাকার যে কাউন্ট গুলো হয়। এখানে তো আমাদের দেখো কয়েক পয়সার যে ব্যাপারগুলো আসে। বাংলালিং এর প্রত্যেক মাসে এরকম একটা রিপোর্ট জেনারেট করতে হয়। সেই রিপোর্টটাতে ব্যাপারটা থাকে এরকম, যে আসলে এই যে দশমিকের পরের যে অংশগুলো তো আমরা কাউন্ট করি না বললেই চলে, খুব কম কাউন্ট করি। ওদের এই দশমিকের পরের যে পয়সার হিসাবটা যেটা আসে 1 মাস পরে, ওদের প্রায় একটা এক্সেল শিটে ধরো 30টা শিট থাকে। সেখান থেকে একটা হিউম্যান, তার জবটাই হচ্ছে এটা, যে ওই ডাটাগুলোকে প্রসেস করে তার একটা রিপোর্ট তৈরি করা। কিন্তু যে কাজটা উনি ম্যানুয়ালি এক্সেল শিটের মধ্যে লজিক ইমপ্লিমেন্ট করে করতেছিল। এবং সেটাকে এখন পরবর্তীতে আমরা যখন সফটওয়্যারটার জন্য ডেভেলপ করলাম, অটোমেটিক এই কাজটা করে ফেলবে, তখন দেখা গেল ব্যাপারটা এরকম যে আসলে এই যে পয়সার হিসাবটাই তখন অনেক, মানে কি বলবো, 10-15 কোটি টাকার পরিমাণ হয়ে যাচ্ছে, মানে জাস্ট পয়সার হিসাবটাই। যেটা শুধু ফ্র্যাকশন পার্টটা আমরা যেটা কনসিডার করতেছি না, ব্যাপারটা এরকম, যেটা এখানে এত বেশি ট্রানজাকশন বা এত বেশি রেকর্ড এখানে। সো এটাই কিছু অনেকগুলো অনেক কোটি টাকার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই অ্যামাউন্ট গুলো যদি সামেশন করা হয়। পরে ওখানে ইন্টারেস্টিং ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইলো, যখন আমাদের অ্যাপ্লিকেশনটা ওখানে ইমপ্লিমেন্ট হলো, তখন দেখা গেল যে এর আগে যত প্রত্যেক মাসে যে ম্যানুয়ালি যে কাজ করলে যেটা হয়, আসলে ভুল হবে, এটাই স্বাভাবিক একটা হিউম্যান কাজ করলে। এবার এখানে বেশ বড় একটা কাজ উনি 3 দিন ধরে এই কাজটা করে। এবং দেখা গেল যে আমরা যখন এটাকে ইমপ্লিমেন্ট করলাম, করার পরে যখন আমাদের ডাটার যে রেজাল্টটা আসলো, এটাকে নিয়ে বেশ ভালো একটা রিসার্চ করা হলো যে আসলে এটার অ্যাকুরেসি কতটা আছে বা ঠিকঠাক আছে কিনা। পরে যখন 100% এটাকে অ্যাকুরেসি হিসেবে যখন ধরা হলো, পরে ওনারা আগের ডাটাগুলোর উপরে, ওনারা এর আগের যে ক্যালকুলেশন করছে, যেখানে হিউম্যান কাজগুলো করছিল, সেই ডাটাগুলোর সঙ্গে যখন কম্পেয়ার করছে, প্রত্যেকটা মাসে তাদের ক্যালকুলেশন বলছিল। এটা হচ্ছে যে সফটওয়্যার, আর এটা হচ্ছে হিউম্যানের বিষয়টা, এটা থাকবে। সো অটোমেশনটা আসলে অ্যাকুরেসিটা বাড়বে হিউম্যান যেখানে কাজ করলে। তো এটা হচ্ছে বড় একটা আমার একটা ফ্যাসিলিটি। কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। ডাটা রিপ্রেজেন্টেটিভ হ্যালো, তোমার কথা শোনা যাচ্ছে না। বা কোশ্চেন হচ্ছে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে ইন্ডাস্ট্রি লেভেল মানে কিরকম? হ্যালো, আম, তোমার কথা আরেকবার একটু বলো, আমি আসলে শুনতে পাইনি ক্লিয়ারলি। বাংলাদেশের পয়েন্ট ডিমান্ড কিরকম? বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে দিন তারপরে। ভাইয়া ও আসলে বলতে চাচ্ছে যে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে একজন ডাটাবেস ডিজাইনার বা ডাটা রিপ্রেজেন্টেটর এরকম মানে যারা আছে তাদের মানে কিরকম ডিমান্ড আর কি ইন্ডাস্ট্রি গুলাতে। ওকে, গ্রেট। ওকে, ভালো কথা বলছো। আচ্ছা, এখানে উম, দুটো জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয় রিয়েল লাইফে। বেসিক্যালি আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি, আসলে এখানে যে ডিভাইস বেস হয়, তাহলে সেটা ডিভাইসের পার্ট একটা তৈরি করতে হয়। আবার হচ্ছে যে ধরো আহ, আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের যে লজিকটা এখানে পার্ট থাকে। এই অ্যাপ্লিকেশনের যে লজিকের মেইন পার্টটা থাকে হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশনটা। সো যদি তুমি ডাটা রিপ্রেজেন্টেশনটা নিয়ে ভালো কাজ করতে পারো, এটাকে যদি আমরা চিন্তা করি যে আহ, ধরো
ডাটাবেস ডায়াগ্রামটাকে যদি আমরা চিন্তা করি, আহ, অনেক বড় বড় অ্যাপ্লিকেশনের যেগুলো আসলে ডাটাবেস ডায়াগ্রাম তৈরি করাটাই অনেক বড় একটা কমপ্লেক্স একটা কাজ হয়ে যায় বেসিক্যালি। তো তুমি যেটা বলছো যে বাংলাদেশের মার্কেটগুলোতে যদি চিন্তা করা হয় যে ডাটাবেস ডায়াগ্রাম বলো বা ডাটা আর্কিটেকচারটা যদি বলো, এটা ডিমান্ড অনেক বেশি। তবে এটার সঙ্গে আসলে অনেকগুলো জিনিস রিলেটেড। আমরা আসলে এইটার সুযোগটা একটু কম দেখি যে তুমি শুধুমাত্র ডাটাবেস ডায়াগ্রামই করবা, ব্যাপারটা এরকম থাকে না। তোমার আসলে একটু সব দিকে নলেজটা থাকতে হয়। তবে এটার ডিমান্ড হিউজ পরিমাণে, কারণ একটু আগে যেটা বলতেছিলাম যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার আগে আমাদেরকে আসলে আগে ডাটাবেস ডায়াগ্রামটাই রেডি করতে হয়, যেটা এমন ভাবে রেডি করতে হয় অপটিমাইজড ওয়েতে যেন আমার এটা যখন প্রসেস করবে রান করবে তখন যেন সবচেয়ে বেশি কম সময় এটা রান করে, এবং এটার অ্যাকুরেসিটা খুব বেশি ভালো থাকে, স্পিডটা ভালো থাকে, মেমোরি স্পেসটা যেন কম নাই। সো তুমি যেটা বলছো যে এইটার ডিমান্ড অনেক বেশি, আহ, এটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি আমাদের যে ডাটা রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা, আসলে ডাটাকে নিয়ে আমাদের যেহেতু কাজ করতে হয়। সো এটা এটা ডাটা প্রসেস করা এবং ডাটাকে ওয়েল অর্গানাইজড করে এটাকে স্টোর করা, এটার অনেক ডিমান্ড। সেটা আসলে পুরো অ্যাপ্লিকেশন হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে ব্যাক এন্ড পার্টটাতে, একটা অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড পার্টটাতে আসলে এই ডাটা নিয়েই কাজ করতে হয়। সো এইটার অনেক বড় একটা ডিমান্ড আছে এবং অনেক ভ্যালুয়েবল এটা। মানে দেখা যায় যে বেশ কিছু কমপ্লেক্স কিছু প্রজেক্ট থাকে, যে প্রজেক্টগুলোতে আসলে যেমন ধরো হচ্ছে অ্যাকাউন্টিংটা বেশ, আমাদের অফিসে আমাদের নিজস্ব একটা অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন আছে, যেখানে আসলে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সহ অ্যাকাউন্টিংটা মেনটেন করতে হয়। একটু যদি বলি, যেমন ধরো সিএসসি তোমরা নিশ্চয়ই পড়ো, তোমাদেরকে অ্যাকাউন্টিং এর নিশ্চয়ই পড়ানো হয়, ইকোনমিক্স পড়ানো হয়, তারপর দেখবা ট্রিপল এই সাবজেক্ট গুলো পড়ানো হয়, তাই না? পড়ানো হয় তোমাদেরকে সাবজেক্ট গুলো এরকম আছে না, বা ফিজিক্স পড়ানো হ্যাঁ হয়? জি ভাই, আমাদের পড়ছি সবগুলা। সবগুলো করছো। সো আমাদের সময় এরকম ছিল বেসিক্যালি। তো আমাদের মাথায় তখন, আমি যখন পড়াশোনা করছি তখন আমার কাছে মাথায় হচ্ছিল আমাদের কেন এগুলো করা হয়, হয়তো শুধুমাত্র সিএসসি রিলেটেড পড়বো। আমি যখন এই ব্যাপারটা আগেও কখনো ফিল করি নাই, যখন আমাদের অফিসে নতুন ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন শুরু হচ্ছে, কাজ হয়েছে, তখন দেখা যাচ্ছে এখানে আমার পুরো রীতিমতো ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু করে জার্নাল ভাউচার সব ইমপ্লিমেন্ট করতে হবে, প্রফিট লস। বাট আমি তো অ্যাকাউন্টিং বুঝি না, আমি তো কখনো অ্যাকাউন্টিং করি নাই, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না। বাট উনি আমাদের যিনি প্রজেক্ট ম্যানেজার ছিলেন, উনি আবার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সঙ্গে খুব ভালো, মানে ওখান থেকে ওনার ভালো এক্সপিরিয়েন্স ছিল। দেখা যাচ্ছে যে ওই সময়টাতে আমাকে আবার অ্যাকাউন্টিং শিখতে হয়েছে। মানে যদিও হয়তো আমাকে প্রজেক্ট ম্যানেজার গাইড করছে যে ঠিক আছে এভাবে এভাবে করো, কিন্তু বেসিক জিনিসের জন্য আমাকে আবার নিজে আবার 9-10 এর বই বা ইন্টারমিডিয়েট বই প্র্যাকটিস করে আমাকে দিয়ে তারপর অ্যাকাউন্টিংটা আবার দেখতে হয়েছে, শিখতে হয়েছে আসলে ডেবিট পার্টটা কি, ক্রেডিট পার্টটা কি, ট্রায়াল ব্যালেন্সের ব্যাপারগুলো কি, প্রফিট লসের ব্যাপারগুলো কি। তো আসলে কখন কোন জিনিসটা কাজে লাগবে এটা আসলে আমরা বলতে পারি না। তবে ব্যাপারগুলো এমন হয় যে মানে রিয়েল লাইফে কখনো না কখনো এটা আসলে কাজে লাগে। তবে যখন যেটা লাগবে তখন সেটার শিখে নেওয়ার মতো তোমাকে ক্যাপাবিলিটি থাকতে হবে। আর একাডেমিক যে ব্যাপারগুলো যখন আছে তখন আসলে একটু প্রায়োরিটি দিয়ে আমার কাছে মনে হয় বেসিক জিনিসটা হলেও আসলে, যেগুলো আমাদের মেজর সাবজেক্ট না, সেগুলোতেও আসলে একটু হলেও কনসেন্ট্রেট করা যায়, আসলে এটার বেসিক জিনিসটা জানা, যেটা তুমি পরবর্তীতে তোমার হয়তো জবে বা থিসিস বা প্রজেক্টের জন্য তোমার জন্য কাজে দেবে আসলে বেসিক্যালি। এরপরে বলো, আর কোনো কোশ্চেন আছে? না ভাই, আর কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে। দেন তাহলে আমরা সেশনটা শেষ করতে পারি।